অবশেষে প্রকাশ্যে আসছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি। দৈনিক জায়জায়দিন মাল্টিমিডিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস.এম. ফরহাদ। এর আগে শিবিরের ঢাবি শাখার সভাপতি ও সেক্রেটারি প্রকাশ্যে আসলেও পূর্ণাঙ্গ কমিটি সামনে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি বলেন, আগামীকাল আমাদের কমিটি প্রকাশ করা হবে। এটি অনলাইনে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আমাদের যে কমিটি আছে তা প্রকাশ্যে আনা হবে আগামীকাল। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই কমিটি দেওয়ার পরিকল্পনা আছে। আমাদের অ্যানাউন্সমেন্টটা আমরা আগামীকালকে করব ইনশাল্লাহ। আওয়ামী লীগ সরকারের গেল 16 বছরের শাসনামলে নানাভাবে দমন পীড়নের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসের বাহিরে রেখেছে হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 21 সেপ্টেম্বর ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসেন। এরপরই প্রকাশ্যে আসেন একই শাখা সেক্রেটারি এস.এম. ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও সেক্রেটারি প্রকাশ্যে আসার পর ধীরে ধীরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায়ও ছাত্র শিবির প্রকাশ্যে আসতে শুরু করে। দীর্ঘ 16 বছর গোপনে সংগঠনের কাজ চালিয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর বেশ আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিরোজ আলম, জায়জায়দিন।